এইচএসসি 26 এবং 27 ব্যাচ কমার্সের শিক্ষার্থীরা, তোমাদের একটাই প্রশ্ন ছিল যে ভাইয়া ম্যানেজমেন্টের এমসিকিউ আমরা কিভাবে সলভ করব, ম্যানেজমেন্টের পড়াটা আমরা কিভাবে গুছিয়ে আনবো। সো ওই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমরা জানো যে ম্যানেজমেন্ট সাবজেক্টটা কি থিওরিটিক্যাল সাবজেক্ট, এবং এখানে সিলেবাসও কিন্তু তুলনামূলক কম। আমাদের যেই চ্যাপ্টারগুলো আছে তোমরা তো জানো যে 26 এবং 27 ব্যাচ এখন থেকে তোমাদের সবারই কিন্তু কি ফুল সিলেবাসের এক্সাম হবে। তো তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো থেকে তোমাদের যেটা করতে হবে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো, লাইক যদি আমরা ম্যানেজমেন্টের ফার্স্ট পেপারের কথা বলি, আমাদের অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়, এই দুইটা টপিক অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এর যেমন আবার সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা যদি বলি পরিকল্পনা, হ্যাঁ, এরপরে ধরো যে কর্মী সংস্থান, এই টাইপের যেই টপিকগুলো আছে, এরপরে ধরো এবং চ্যাপ্টারের মধ্যেও কিন্তু ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, লাইক ধরো তোমার 14টা নীতি। হ্যাঁ, আমরা জানি যে হেনরি ফেলের যে 14টা নীতি। এরপরে হচ্ছে কি এই কর্মী সংস্থানের ক্ষেত্রে আমরা যদি বলি যে কি আমরা কর্মী নিয়োগের ক্ষেত্রে কি অভ্যন্তরীণ উৎস না বাহ্যিক উৎস ব্যবহার করতেছি, এই টাইপের কিছু কিন্তু কি টপিক আছে। এখন তো এই ভিডিওতে তো ডিটেলস বলা যাচ্ছে না, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেইটা কিন্তু আমরা ক্লাসে বলে দিব, ক্লাসে টু দ্য পয়েন্টে বলে দিব। তার আগে বলি কিভাবে তুমি সলভ করতে পারো। লাইক তুমি যদি এইচএসসি কি হও 26, তাই না, এইচএসসি 26 আর 27 হও, তাহলে তোমার কি করতে হবে ভাই, তুমি এমসিকিউ সলভের জন্য প্রথমত তুমি যেটা করবা, 27 হলে তুমি ভাই এখনো বই পুরোটা পড়ে শেষ করো নাই, তোমার সিলেবাসে যেই টপিকটা আছে, যেই চ্যাপ্টারটা আছে, এটা তুমি পড়বা, রিড আউট করবা, এবং পড়ার সময় অবশ্যই রেড পেন অথবা ব্লু পেন বা অন্য কোনো কালারফুল পেন বা হচ্ছে হাইলাইটার দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বা। এতে তোমার কি হবে, পরবর্তীতে রিভিশনের সময় ওই পড়াটা কিন্তু তোমার চোখে পড়বে এবং ওইটা মনে থাকবে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। সো দাগিয়ে দাগিয়ে পড়বা। সো এই দাগিয়ে দাগিয়ে পড়ার ফলে কি হয়, তুমি কিন্তু এমসিকিউ যখন সলভ করতে যাবা তখন তো ওই পয়েন্টটা মাথায় থাকবে, তাই না, এটা করবা। আর তুমি যদি এইচএসসি কি হও 26 হও, দ্যাট মিনস কি তোমার ভাই এখন টেস্ট পরীক্ষায় বাঁচা মরার লড়াই, তোমার কি করতে হবে, তোমার ভাই উড়াধুরা পড়তে হবে, কোনো দিকে তাকানোর আর সময় নাই। কি করবা, তুমি যেটা করবা যে তুমি টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপারে কি সলভ করবা, টেস্ট পেপারে তুমি সলভ করবা হচ্ছে কি বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, তুমি সলভ করবা বিভিন্ন কলেজের কোয়েশ্চেনগুলো সলভ করবা, তুমি সলভ করবা কি ভাইয়া যে তোমার টিচার যে সাজেশনগুলো দেয়, হ্যাঁ, অথবা আমাদের যে আমরা কামব্যাক কোর্সে যে সাজেশনগুলো দিব এগুলো তুমি প্র্যাকটিস করবা। এটা আমাদের কোর্সে যারা এনরোল হয়েছে তারা বলতে পারবে বা তাদেরকে আমরা হচ্ছে কি সাজেস্ট করব, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তুমি প্রথমত যেটা করবা, প্রথমে ভাই তুমি কি করবা, বই, হ্যাঁ, বই পড়বা, বই পড়বা। সো বই দাগিয়ে দাগিয়ে পড়ার পরে বইয়ের পেছনে যে তোমার কি থাকে এমসিকিউগুলো থাকে ওগুলো তুমি কি করবা, সলভ করবা। এবং ওখানে সলভ করার সময় তুমি কি করবা, যে এমসিকিউটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে, কারণ আমরা তো আমাদের স্টুডেন্টদেরকে বলে দিব, তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করো নাই তারা তাদের জন্য কমন গাইডলাইন হচ্ছে কি তোমরা 3 স্টার, এরপর হচ্ছে ধরো 2 স্টার, এরপরে 1 স্টার, এগুলো দিয়ে রাখবা। কারণ কি তুমি পরবর্তী পরীক্ষার সময় আগ মুহূর্তে জাস্ট তুমি কি করবা, পড়বা শুধু কি 3 স্টারগুলো আগে, এরপরে কি সময় থাকলে 2 স্টার, এরপরে সময় থাকলে 1 স্টার, এভাবে তুমি কি করবা, রিভিশন দিবা, তাই না। এবং তোমরা যারা কি করবা, যারা 27 ব্যাচ তাদের তো ভাই টেস্ট পেপার সলভ করার সুযোগটা কম, তাই না। টেস্ট পেপারে মানে বোর্ড কোয়েশ্চেন অথবা হচ্ছে কি যে বিভিন্ন কলেজের যে টেস্টের কোয়েশ্চেনগুলো থাকে, কারণ ওখানে তো ফুল সিলেবাস মানে সবগুলো চ্যাপ্টার মিক্স করে কোয়েশ্চেন থাকে। 27-এর তো এক্সামে কোয়েশ্চেন আসবে চ্যাপ্টার ওয়াইজ, তুমি কলেজে এক্সাম দিবা, হয়তো তুমি মান্থলি টেস্ট দিবা বা সিটি দিবা, তাই না। তোমার কিন্তু টেস্ট পেপার থেকে ফুল কোয়েশ্চেন সলভ করার সুযোগটা কম। টেস্ট পেপার থেকে তুমি যেটা করতে পারো, চ্যাপ্টার ওয়াইজ অনেক কোয়েশ্চেন দেওয়া থাকে, সো ওগুলো তুমি দেখতে পারো। আর 26 ব্যাচ হইলে ভাই তোমার কি করতে হবে, তোমার যেটা করতে হবে ভাই বলেই দিছি অলরেডি, কি প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস। এখন এই প্র্যাকটিস কিন্তু তুমি আমাদের ওয়েবসাইটেও করতে পারো, ঠিক আছে। সো এই ক্ষেত্রে ওয়েবসাইটে আমাদের কি থাকবে, তোমাদের এইচএসসির যেই টপিকের এমসিকিউগুলো এগুলো আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখবো, এখানে তোমরা এনি টাইম এক্সাম দিতে পারবা। হ্যাঁ, এছাড়াও তোমরা আমাদের যেই কি 26 ব্যাচ তোমাদের যে কি আমাদের কামব্যাক 2.0, যেমন কামব্যাক 1.0-তে কিন্তু হিউজ স্টুডেন্ট অলরেডি ক্লাস করতেছে। তোমরা যারা এখনো ভাই দ্বিধাদ্বন্দ্বে আসো, ভাই টেস্টে পাস করবো কি করবো না এটা নিয়ে চিন্তিত, তাদের জন্য হচ্ছে কি কামব্যাক 2। সো এখানে তোমরা কি করবা, এখানে তোমাদের কিন্তু একদম ফুল সিলেবাস কিন্তু আমরা কভার করাই দিব প্রত্যেকটা সাবজেক্টের, বাংলা, ইংরেজি, আইসিটি সহ। তোমরা ফুল কোর্স কিনতে পারো, অথবা কারো যদি মনে হয় ভাইয়া না আমার হচ্ছে কি বাংলা, ইংরেজি, আইসিটি লাগবে না, এগুলো আমি ভালো পারি,
আমার জাস্ট গ্রুপ সাবজেক্টগুলো লাগবে। সো গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে তুমি হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, হ্যাঁ, সো এই সবগুলো সাবজেক্টের ক্লাস পাবা। সো এই ক্ষেত্রে তুমি যারা এখনো এনরোল করো নাই তারা কি করবা, আমাদের পেজে নক দিয়ে ফেলবা। কি করবা, পেজে নক দিবা অথবা আমাদের যেই হটলাইন নাম্বার আছে সেখানে কল করবা। আর 27 ব্যাচের জন্য কি ওয়েট করতেছে ভাইয়া? 27 ব্যাচের জন্য তোমরা তো জানোই যে ভাই তোমরা মাত্র কলেজে আসছো উত্তেজিত, 27 ব্যাচ কি করবা না করবা কিছুই জানো না। তো তোমাদেরকে সব কিছু জানাতে এবং ওয়েটা এখন থেকে তোমাদের ভাই, তোমরা এখন ফ্রেশ স্টার্ট, আমরা এখন তোমাদেরকে একদম শুরু থেকে গাইড করতে পারবো এনাফ টাইম নিয়ে। হ্যাঁ, এতে কি হবে, তোমার বেসিক খুবই 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 স্ট্রং হবে এবং এই বেসিকটা তোমার এইচএসসিতে এ প্লাস পেতে এবং অ্যাডমিশনেও ভালো করতে তোমাকে সহায়তা করবে। তো তোমরাও কিন্তু আমাদের এখানে দুইটা অপশনই পাচ্ছ, সেটা হচ্ছে কি ফুল কোর্স, যে একদম বাংলা ইংরেজি আইসিটি সহ তোমার যা যা লাগে যাবতীয়, হ্যাঁ, যে মার্কেটিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, হিসাব বিজ্ঞান এবং অর্থনীতিও থাকতেছে, যেহেতু অনেকেই অর্থনীতিও ফোর্থ সাবজেক্ট হিসেবে নিয়ে থাকে। ওকে, আর এছাড়া তোমরা যদি চাও যে না ভাই আমরা শুধু গ্রুপ সাবজেক্টগুলো পড়বো, ওই ক্ষেত্রে কিন্তু শুধু গ্রুপ সাবজেক্ট নেওয়ার অপশন আছে। এবং তোমরা ডিসকাউন্টে যদি ভর্তি হইতে চাও, ওই ক্ষেত্রে তোমরা কি করবা, আইজ এডুকেশন পেজে নক দিয়ে ফেলবা অথবা ইনবক্স করবা কি হোয়াটসঅ্যাপে।